আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 16 সোয়াইপ ট্রেডিং টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে প্যানকেক সোয়াপ এবং ইউনি সোয়াপে ট্রেডিং করে আমরা ইনকাম করব, কিভাবে সোয়াপ করব, কিভাবে এক্সচেঞ্জ করব, এক্সেট্রা A to Z সকল কিছু আমরা সোয়াপ ট্রেডিংয়ে শিখব। এটি খুবই ইম্পর্টেন্ট। নতুন কয়েন দিয়ে এই সোয়াপের মাধ্যমে ইনকাম করতে পারবো এবং পুরানো কয়েন দিয়েও ইনকাম করতে পারবো। সো এই জন্য ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমরা কিন্তু এতক্ষণে সবাই ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলে ফেলেছি, আমরা জানি। সো ট্রাস্ট ওয়ালেটটা খুবই ইম্পর্টেন্ট সোয়াপ ট্রেডিং করার জন্য। ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খোলার পর আমরা ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করব। ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করলাম। ট্রাস্ট ওয়ালেটে আসার পর আমরা এখানে কিভাবে সোয়াপ করব সেটি আমরা দেখাবো। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন রয়েছে, ডিসকভার অপশন রয়েছে, ব্রাউজার অপশন রয়েছে। সো আমরা সোয়াপ ট্রেডিং করার জন্য ব্রাউজার অপশনে ক্লিক করব। ব্রাউজার অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচে আসব। নিচে আসার পর পপুলার দেখতে পাচ্ছেন প্যানকেক সোয়াপ অ্যান্ড ইউনি সোয়াপ এক্সচেঞ্জ। তো সারা বিশ্বে যে সমস্ত ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ সাইট সোয়াপ রয়েছে তার মধ্যে ইউনি সোয়াপ এবং প্যানকেক সোয়াপ নাম্বার 1 এবং নাম্বার 2 পজিশনে রয়েছে। প্যানকেক সোয়াপের কাজ হচ্ছে এখানে বিএসসি অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে যে সমস্ত কয়েন গঠিত হয়, নতুন কয়েনগুলো লঞ্চ করে মার্কেটে আসার আগে আপনি প্যানকেক সোয়াপ থেকে কিনে সেখান থেকে হিউজ পরিমাণ প্রফিট করতে পারবেন। আর ইউনিসোয়াইপের বিশেষত্ব হচ্ছে এখানে ERC20 টোকেনগুলো লিস্ট হয়ে থাকে, যেগুলো ইথেরিয়াম কন্ট্রাক্টের আন্ডারে তৈরি হয়। সো ইথেরিয়াম কন্ট্রাক্টের আন্ডারে যে সোয়াইপগুলো আমরা নতুন টোকেনগুলো কিনবো সেটি আমরা ইউনিসোয়াইপ থেকে কিনবো এবং প্যানকেক সোয়াইপে BNB স্মার্ট চেইন অর্থাৎ BNB নেটওয়ার্কের কয়েনগুলো কিনবো। ফার্স্ট অফ অল আমরা প্যানকেক সোয়াপের কাজ দেখব। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে ইথেরিয়ামের অপশন রয়েছে আর নিচে এখানে রয়েছে। সো আমরা ওয়ালেট কানেক্ট করব। ওয়ালেট কানেক্ট না করলে আপনি কিন্তু কোনো সোয়াপ করতে পারবেন না। সোয়াপের আপনারা না বুঝলে সহজ ভাষায় হচ্ছে সোয়াপ মানে হচ্ছে এক্সচেঞ্জ করা, ট্রেডিং করা। একটা কয়েনের এগেনিস্টে আর একটা কয়েন আমরা এক্সচেঞ্জ করব। সো ফার্স্ট অফ অল এখানে আসার পর প্রথম অপশন দেখতে পাচ্ছেন প্যানকেক সোয়াপ ডট ফাইন্যান্স, এর মাঝখানে এখানে রয়েছে ইথেরিয়ামের লোগো। এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো নেটওয়ার্ক রয়েছে, ইথেরিয়াম, BNB স্মার্ট চেইন, অ্যাভালাঞ্চ চেইন, সোলানা, পলিগন, ক্রস চেইন, প্যান্টম, এছাড়া আরও অনেকগুলো রয়েছে। সো আমরা যেহেতু প্যানকেক সোয়াপে কাজ করব, সো আমাদের অবশ্যই এখানে BNB স্মার্ট চেইনটা সিলেক্ট করতে হবে। ইথেরিয়াম থাকবে সবার, যেটা নর্মাল থাকে, আমরা BNB স্মার্ট চেইন সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানেও আমরা BNB স্মার্ট চেইন সিলেক্ট করব। তো দুই জায়গায় BNB স্মার্ট চেইন সিলেক্ট হয়ে গিয়েছে। এই অপশনটা আমরা রিমুভ করে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট, আমরা কিন্তু এখনও কানেক্ট করি নাই আমাদের ট্রাস্ট ওয়ালেটের সাথে। সো আমরা এখানে কানেক্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেট অর ইনজেক্টেড, আপনি কোন ওয়ালেটের সাথে কানেকশন করতে চান, আপনার যদি হার্ড ওয়ালেট থাকে এটিতে ক্লিক করবেন। আর আমরা যেহেতু ট্রাস্ট ওয়ালেট থেকে করব, সো ট্রাস্ট ওয়ালেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মেইন ওয়ালেট টু ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করার পর এখানে কানেক্ট অপশনে ক্লিক করে দিব। আমাদের এটি কিন্তু কানেক্ট হয়ে গিয়েছে। এই জায়গায় আর কানেক্ট অপশনটা নাই, দেখতে পাচ্ছেন। এখানে আমরা BNB স্মার্ট চেইন দিয়েছি, এখানেও BNB নেটওয়ার্ক দিয়েছি, এখানে আমরা ওয়ালেটটা কানেক্ট করে দিয়েছি। এরপরে অপশন দেখতে পাচ্ছেন সোয়াপ অপশন রয়েছে, লিমিট অপশন রয়েছে, এছাড়া লিকুইডিটি অপশন রয়েছে এবং পারপেচুয়াল অপশন রয়েছে, যেখানে ফিউচার সোয়াপ করতে পারবেন। সো আমরা নর্মাল সোয়াপ দেখাবো, যেভাবে আপনি নতুন কয়েন কিনতে পারবেন। এই জন্য আমরা সোয়াপে ক্লিক করব, সেটি নর্মালি থাকবে। আমরা সোয়াপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন BNB, নিচে অন্যান্য কয়েন। অর্থাৎ আপনি এখানে কি সোয়াপ করতে হলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই BNB অথবা BUSD লাগবে। BNB অথবা BUSD অথবা কেক। সো এই তিনটার যে কোনো একটা থাকলে আপনি কিন্তু নতুন একটা কয়েন কিনতে পারবেন। সো আমরা BUSD দিয়ে ট্রেড করব, BUSD দিয়ে সোয়াপ করব, এই জন্য BUSD সিলেক্ট করেছি। আর এখানে আপনি কতটা দিয়ে একটা কয়েন কিনবেন সেটা এখানে 25%, 50%, 75% এগুলো সিলেক্ট করতে পারবেন। আর এখানে কেক, আপনি কোন কয়েনটা কিনবেন সেটি এখানে সার্চ করবেন, সার্চ করলেও কিনতে পারবেন। যেহেতু নতুন কয়েন অনেক টাইমে সার্চ করলে আসে না, সেক্ষেত্রে আমরা সেটি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে নিয়ে আসব। সেটি কিভাবে করব আমরা এখন দেখব। সো আমরা ফর এক্সাম্পল BUSD ডলার দিয়ে আমরা এখানে $10 সম পরিমাণ, আমরা $10 বসিয়েছি, $10 সমপরিমাণ একটা নতুন কয়েন কিনবো। সো নতুন কয়েন দিয়ে কিভাবে ট্রেড করে প্রফিট করবেন এ নিয়ে পরবর্তী টিউটোরিয়াল আসবে বিস্তারিত। আমি জাস্ট এখন শর্টকাট দেখাচ্ছি।
সো এই জন্য আমাদের কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটে আসবো। কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটের আমরা কিন্তু কাজ দেখিয়েছি, কয়েন গেকোরও দেখিয়েছি, এই দুইটার যে কোনো একটাতে আসলে হবে। এখানে নতুন কয়েনগুলো থাকবে। কয়েন মার্কেট ক্যাপ আপনি মোবাইল থেকে আসলে প্রথমত এখানে নতুন কয়েনের অপশন থাকবে না, দেখতে পাচ্ছেন। তো নতুন কয়েন দিয়ে ট্রেড করতে হলে আমাদের এই অপশনে দেখতে পাচ্ছেন এখানে 3 লাইন রয়েছে। 3 লাইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিপ্টোকারেন্সি অপশন রয়েছে, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখানে র্যাঙ্কিং এবং রিসেন্টলি অ্যাডেড দেখতে পাচ্ছেন। তো রিসেন্টলি অ্যাডেড মানে কিছুক্ষণ আগে অথবা কয়েক ঘন্টার মধ্যে যে কয়েনগুলো লিস্ট হয়েছে সেগুলোর আমরা এখানে লিস্ট পাবো। আমরা রিসেন্টলি অ্যাডেডের উপর ক্লিক করব। রিসেন্টলি এই সমস্ত কয়েন কিন্তু অ্যাড হয়েছে, এটার টাইম এখানে আপনারা দেখতে পারবেন কতক্ষণ আগে হয়েছে। এটি দেখতে পাচ্ছেন CZR, এটি 9 ঘন্টা আগে হয়েছে। নিউ ইয়ার AP এটি কিন্তু হয়েছে 21 ঘন্টা আগে। এছাড়া সবগুলা কবে লিস্ট হয়েছে এগুলো দেখতে পাচ্ছেন। সো আমরা আরেকটা পদ্ধতি দেখাবো। কয়েন মার্কেট ক্যাফে আসার পর উপরে যে 3 ডট দেখতে পাচ্ছেন একবার উপরে, এটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট এটি করে দিব। ডেস্কটপ মোড করে দিলে আমাদের এই মোবাইলের সকল ফাংশন কিন্তু ডেস্কটপ সাইজের হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি অ্যাডেড, এখানে ডিরেক্টলি চলে আসবে আর আপনার অপশানে যাওয়া লাগবে না। তো আমরা মোর এখানে ক্লিক করব রিসেন্টলি অ্যাডেড। এটা করলে সুবিধা হচ্ছে আমরা একসাথে ভলিউম দেখতে পাচ্ছি, একসাথে কোনটা কোন চেইনের সেটা দেখতে পাচ্ছি, কবে লিস্ট হয়েছে সেটাও দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল CZR এটি দেখতে পাচ্ছেন প্রাইস $4, এটি 1 আওয়ারে 1% মাইনাস হয়েছে, 24 আওয়ার্সে 6% আপ হয়েছে। ফুললি ডিলিউটেড মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন, ভলিউম দেখতে পাচ্ছেন $76,000 ট্রেড হয়েছে 24 ঘন্টায়। ব্লকচেন BNB, অর্থাৎ এটি আপনি প্যানকেকস্ব্যাপ থেকে কিনতে পারবেন, এটি 9 ঘন্টা আগে লিস্ট হয়েছে। আরেকটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিম কয়েন নিউ ইয়ার AP। সো এটি দেখতে পাচ্ছেন প্রাইস 0000, এখানে 6টা 0, তারপরে 75.36, খুবই সস্তা। এটি 39% 24 ঘন্টা ডাউন হয়েছে। এর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন $7,53,000 এবং 24 আওয়ার্স ভলিউম $1,57,000, প্রায় 1.5 কোটি টাকা। এটিরও কিন্তু BNB চেইনে রয়েছে, এটি প্যানকেকস্ব্যাপ থেকে কিনতে পারবো। এখানে চেইনের বিষয় কেন আমি আপনাদেরকে বলেছি আমরা BNB চেইন দিব। এখানে যদি আমরা আসি দেখতে পাচ্ছেন এসিরা এই কয়েনটির প্রাইস দেখতে পাচ্ছেন 14 সেন্ট। এটির মার্কেট ক্যাপ ভালো রয়েছে কিন্তু ভলিউম খুবই কম, মাত্র $566 ট্রেড হয়েছে। সো এটি আমরা নিব না। যে কয়েনের ভলিউম মিনিমাম 1 লাখ, 1.5 লাখ অথবা $50,000 সর্বনিম্ন রয়েছে সেগুলো আমরা ট্রেড নিব। যেহেতু নতুন কয়েন সবসময় রিস্কি, আমরা জানি নতুন কয়েন দিয়ে কীভাবে ডেলি ইনকাম করবেন পরবর্তী ভিডিও আপনি পাবেন এই কোর্সের মধ্যে। এখানে আমরা শর্টকাট দেখাচ্ছি। এখানে ইথেরিয়াম ব্লকচেনের এটি আমরা BNBটা দেখব। BNB যেহেতু নিউ ইয়ার AP এটা পেয়েছি, এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটির প্রাইস এভরিথিং দেখতে পাচ্ছেন। আর এইখানে এই জায়গায় আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি করব। এখানে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি BNB স্মার্ট চেইন, তাদের অ্যাড্রেস এখানে রয়েছে। আমরা জাস্ট এটার উপর ক্লিক করে দিলে এটি কিন্তু কপি হয়ে যাবে। তো আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কপি করার পর আমাদের ট্রাস্ট ওয়ালেটে আবার আসবো। আসার পর এখানে BUSD, এখানে $10 দিলাম। এখানে যে কেক অপশন রয়েছে কয়েনের নাম, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের সার্চ নেম অর পেস্ট অ্যাড্রেস, আমরা এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটি পেস্ট করে দিব যেটা আমরা ওইখান থেকে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন কয়েনটা এখানে এসে গিয়েছে নিউ ইয়ার AP। এছাড়া আপনি নাম লিখলে কিন্তু এগুলো আসবে না, নতুন কয়েন আসে না এখানে। তারপরে ইম্পোর্ট অপশনে আমরা ক্লিক করব। এখানে অ্যাড্রেসটা পেস্ট করব, তারপরে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়ার্নিং দিয়েছে দেখতে পাচ্ছেন। এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করব। এখানে ইম্পোর্ট অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন BUSD, অর্থাৎ $10 দিয়ে আমরা এখানে কয়টা পাচ্ছি দেখতে পাচ্ছেন, 1,36,71,400 কয়েন পাচ্ছি আমরা $10 দিয়ে। এটি যেহেতু নতুন কয়েন সবসময় রিস্কি, নতুন কয়েন রিস্ক মুক্ত কীভাবে কিনবেন আমাদের কিন্তু একটি পার্ট আসবে নতুন কয়েন দিয়ে কীভাবে ইনকাম করবেন। যেহেতু এটি আর 24 আওয়ার্স ভলিউম ভালো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এইখানে প্রায় 1.5 কোটি টাকা রয়েছে। সো এটাতে অবশ্যই আমরা কিনতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্লিপেজ টলারেন্স ফি, এটি খুবই ইম্পর্টেন্ট। স্লিপেজ টলারেন্স ফি যারা সোয়াইপ করে নতুন কয়েন দিয়ে ইনকাম করতে চায় নতুন অবস্থা, আপনাদের এটি অনেক বিড়ম্বনা পোহাতে হবে। এখানে 0.5% রয়েছে। তো নতুন যে মিম টোকেনগুলো যেগুলো সাপ্লাই হিউজ, অল্প ডলারে হিউজ পরিমাণ পাবেন, 1, 2, 3 কোটি কিনতে পারবেন কয়েন, সেগুলোর কিন্তু স্লিপেজ টলারেন্স ফি, অর্থাৎ যেটা সহজ ভাষায় গ্যাস ফি আর সোয়াইপের ভাষায় হচ্ছে স্লিপেজ টলারেন্স ফি, এটি মিনিমাম 10 থেকে 11% দিয়ে কিনতে হয়। আর সেল করার টাইমও 10-11% দিয়ে সেল করতে হয়।
কারণ এগুলো হচ্ছে তারা ফি কেটে নেয়, আর একজন ইউজারদের যারা হোল্ড করে তাদেরকে সেই ফি থেকে কিছু পার্সেন্টেজ দেয়, আর কোম্পানি কিছু পার্সেন্টেজ নিয়ে থাকে। সো আমরা এখানে সোয়াইপ অপশনে ক্লিক করব। সোয়াইপ অপশনে ক্লিক করার পর আমরা কত প্রাইজে কতগুলো পাচ্ছি এগুলো এখানে রয়েছে। মাঝে মধ্যে প্রাইস আপডেট হলে এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো আমরা এখানে কনফার্ম সোয়াইপে ক্লিক করব। কনফার্ম সোয়াইপে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দ্য ট্রানজ্যাকশন উইল নট সাকসেস either due to price movement or fee on transfer, try increase your slippage tolerance fee। তো আপনাকে এখানে বলেছে আপনার স্লিপেজ টলারেন্স ফি অর্থাৎ গ্যাস ফি বাড়াতে হবে এটি কিনতে হলে। তো আমরা এখন গ্যাস ফিটা বাড়াবো, কিভাবে বাড়াবো এখানে দেখতে পাচ্ছেন। এইখানে আমরা এই সেটিং অপশনে দেখতে পাচ্ছেন, সেটিং অপশনে যাওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পার্সেন্টেজের জায়গায় এখানে পার্সেন্টেজ আমরা অ্যাড করব। এই জায়গায় আমরা এখানে দিয়ে দিব মিনিমাম 10 দিয়ে আমরা ফার্স্টে ট্রাই করব। যদি তারপর এখানে ক্রস অপশনে ক্লিক করব। 10 দিয়ে ট্রাই করার পর আমরা আমাদের 10% এখানে ফি কেটে নিবে, কয়েন যতগুলো বাই হবে। আমরা আবার সোয়াইপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আবার কনফার্ম সোয়াইপে ক্লিক করলাম। এইবার কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো স্মার্ট কন্ট্রাক্ট কল এইখানে দেখতে পাচ্ছেন 0 BNB অ্যাসেট নেম BNB স্মার্ট ফ্রম মেইন ওয়ালেট ড্যাপস প্যানকেক সোয়াপ। নেটওয়ার্ক ফি দেখতে পাচ্ছেন 39 সেন্ট তারা আমাদের নেবে। তো নেটওয়ার্ক ফি এখানে খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক ফি থাকার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটে আপনি কিন্তু BNB স্মার্ট চেইনে ডলার রাখবেন। BNB স্মার্ট চেইনে ডলার না থাকলে আপনার এটা কিন্তু সোয়াপ হবে না, এই গ্যাস ফিটা তারা নিতে পারবে না। সো এই গ্যাস ফিটা দিতে হলে আমাদের BNB স্মার্ট চেইনে কিছু ডলার ডিপোজিট করে রাখতে হবে, $5-10। সেটা আমরা সবসময় নতুন কয়েন কেনার জন্য ফি পারপাসে ইউজ করব। এখানে টোটাল এত 39 সেন্ট আমাদের ফি দিতে হবে। এখানে আমরা অ্যাপ্রুভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটি কিন্তু আমাদের ফি নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন। ট্রানজ্যাকশন সাবমিটেড, ট্রানজ্যাকশন রিসিভড, ক্লোজ। আমাদের এটি কিন্তু কিনা হয়ে গিয়েছে। আমরা এখন ক্লোজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই নিউইয়র্ক NYAP এটি কিন্তু কিনা হয়ে গিয়েছে। সো এটি আমাদের ব্যালেন্সে কিভাবে দেখব, আমরা এটি কিন্তু সেল করতে পারবো। সেল করতে হলে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটি ক্লিক করলে এটি কিন্তু উপরে চলে যাবে দেখতে পাচ্ছেন। আবার অ্যারো চিহ্ন নিচে হলে এটি নিচে, যখন আমরা কিনবো তখন উপরে সবসময় ডলার রাখবো, আর নিচে যে কয়েন কিনবো সেটার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে আমরা এখানে সার্চ করে নিয়ে নিব। তো আমরা এটি ফর এক্সাম্পল সেল করব, তারপর আবার অ্যারো চিহ্নটা ক্লিক করব, এটি উপরে চলে গিয়েছে। এখানে আমরা ম্যাক্সিমাম দিয়ে দিলাম। ম্যাক্সিমাম দেওয়ার পর আমাদের এটির বর্তমান ভ্যালু দেখতে পাচ্ছেন $9.76, অর্থাৎ আমাদের প্রায় এইখানে 24 সেন্ট গ্যাস ফি কেটেছে তারা। তো আমরা এটি যখন আপ হবে তখন আমরা সেল দিব। এখন আমরা সেল দিব না, সেল দেওয়ারও সেম সিস্টেম। এখানে এনাবেল এই অপশনে আমরা ক্লিক করব। আমি সেল দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনাদের কমপ্লিটলি যেন আপনারা শিখতে পারেন। সেল দেওয়ার টাইমে অনেকে বিভ্রান্তিতে পড়ে থাকে। এনাবেল এই অপশনে ক্লিক করব যে কয়েনটা আমরা কিনেছি, তারপর এখানে সেল দেওয়ার টাইমেও আমাদের নেটওয়ার্ক ফি কাটবে, সেক্ষেত্রে আমাদের অনলি 5 সেন্ট কাটবে। আমরা এখানে কনফার্মে ক্লিক করে দিলাম, তারপর আপনাদের ফেস কোডটা দিয়ে দিবেন, অথবা তারপর লোডিং দেখতে পাচ্ছেন এটি আমাদের ফিটা নিয়েই গিয়েছে। তারপরে এটি সোয়াইপে চলে আসবে একটু পর। এনাবেল API এটি কিন্তু এনাবেল এই কয়েনটি এনাবেল করে দিয়েছে। এখন সোয়াপ করব। কেনার টাইমে আমাদের একবার সোয়াপ করলে হয়ে যায়, কিনা হয়ে যায়, কিন্তু বিক্রি করার টাইমে একবার এনাবেল করতে হয়, তারপরে সোয়াপে ক্লিক করতে হয়। আমরা এবার সোয়াপে ক্লিক করলাম। এখানে আমরা কতটা পাবো, আমাদের ফি ছাড়া ফি বাদ দিলে দেখতে পাচ্ছেন আমরা $8.87 পাবো। আমাদের এখানে প্রায় $1 উপরে লস রয়েছে। লস তো হবেই, কারণ এটি একটু অপেক্ষা করতে হবে 1-2 ঘন্টা লাভের জন্য, যেহেতু নতুন কয়েন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই ভলিউম দেখে এবং হোল্ডার দেখে কিভাবে কিনবেন, আমাদের কিন্তু নেক্সট পার্টে আমরা দেখাবো কিভাবে নতুন কয়েন দিয়ে ইনকাম করবেন। আমরা এখানে এটি কনফার্ম সোয়াপে ক্লিক করব। কনফার্ম সোয়াপে ক্লিক করার পর এটি কিন্তু সোয়াপ হয়ে যাচ্ছে। আবার আমাদের 38 সেন্ট ফি কাটবে। তো ফি এখানে 2বার কাটবে, সেল করার টাইমে, বাই করার টাইমে একবার কাটবে। আমরা অবশ্যই লাভ করব, নতুন কয়েন থেকে ইউজ পরিমাণ লাভ করা যায়। সেখানে $10 দিয়ে ইনভেস্ট করলে অনেক টাইমে $100 হয়ে যায়, $200 হয়ে যায়, $20 হয়ে যায়। সো সেক্ষেত্রে সকল খরচ বাদ দিলেও আমাদের ফর এক্সাম্পল $10 দিয়ে আমাদের যদি $20 হয়ে যায়, তাহলে আমাদের সকল খরচ বাদ দিলে আমাদের $7-8 লাভ থাকে। তো আমরা এখানে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করব। অ্যাপ্রুভ অপশনে ক্লিক করার পর আবার আমাদের কোডটা দিব, তারপর এটি লোডিং হচ্ছে, ওয়েটিং ফর কনফার্মেশন।
আমাদের এটিকে দেখতে পাচ্ছেন সোয়াপটা হচ্ছে ইয়েস ট্রানজ্যাকশন সাবমিট হয়ে গেছে। আমরা ক্লোজ অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এই কয়েনটা জিরো ব্যালেন্স, আমরা সেল করে দিয়েছি, আমাদের এটা বিউএসডি হয়ে গিয়েছে। সো এই ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে সোয়াপে কাজ করবেন, একটা নতুন কয়েন বাই করবেন এবং সেই কয়েনটা কিভাবে সেল করবেন, কিভাবে স্লিপেজ টলারেন্স ফিটা আপনি বাড়াবেন। অনেক গুরুত্বপূর্ণ অনেক বিষয় শিখিয়েছি যেগুলো আপনারা কোথাও শিখতে পারবেন না, এই কোর্সের মাধ্যমেই আপনারা শিখতে পেরেছেন। তো এই ভিডিওটি যদি একবার আপনাদের ওইভাবে না বুঝেন, আপনারা আবার দেখবেন দ্বিতীয়বার, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমরা এবার ক্রস করে মেইন অ্যাকাউন্টে চলে যাব। এবার মেইন অ্যাকাউন্টে আসলাম। মেইন অ্যাকাউন্টে আসার পর এখানে ব্রাউজারে আসবো। আসার পর আমরা এখন দেখব, এখানে আসার পর দেখব কিভাবে আপনি ইউনিসোয়াপে ট্রেড করবেন। আমরা এই পপুলার অপশনে নিচে ইউনিসোয়াপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো এটি আসতেছে, একটু অপেক্ষা করুন। ইউনিসোয়াপের এখানে কানেক্ট অপশন রয়েছে, এখানে ইথেরিয়াম, এখানে কিন্তু ইথেরিয়ামে থাকবে, যেহেতু ইউনিসোয়াপ আমি বলেছি ইথেরিয়াম কন্ট্রাক্টের ইথেরিয়াম প্ল্যাটফর্মে এটি গঠিত। ইথেরিয়ামের আন্ডারে যে সমস্ত কয়েন সেগুলো আপনি এখানে পারচেস করতে পারবেন, নতুন কয়েনগুলো। আর এখানে বিএনবি স্মার্ট চেইন আমরা দিব না, ইথেরিয়াম যেটা আছে সেটাই থাকবে। এছাড়া এখানে কানেক্ট করবেন কিভাবে সেটি আমরা এখানে কানেক্টের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কিসের সাথে কানেক্ট করবেন, ওয়ালেট কানেক্ট অথবা ওপেন ইন কয়েনবেজ ওয়ালেট অথবা ব্রাউজ ওয়ালেট। তো ব্রাউজ ওয়ালেটে ক্লিক করার পর আমরা এখানে কানেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু আমাদের এটি কানেক্ট হয়ে গিয়েছে। সো কানেক্ট হয়ে যাওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে আপনি কোন কয়েন দিয়ে কোনটা সোয়াপ করবেন। এখানে আপনার ইথেরিয়াম দিয়ে আপনাকে কিনতে হবে, অন্য কয়েন দিয়ে কিন্তু কিনতে গেলে সেক্ষেত্রে সেটাও ERC20 হতে হবে। ফর এক্সাম্পল ইউএসডিটি দিয়ে আপনি কিনতে চাচ্ছেন, সো ইউএসডিটি সেটা ERC20টা আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, যেটা ইথেরিয়ামের প্ল্যাটফর্মে গঠিত। আপনি যদি বিইউএসডি দিয়ে এখানে কিনেন তাহলে সেটা বিইউএসডিটা আপনাকে দিতে হবে ERC20 নেটওয়ার্কের। এখানে নর্মাল BEP20 বিইউএসডি অর্থাৎ যেটা বাইন্যান্সের বিইউএসডি সেটা দিলে হবে না। সেক্ষেত্রে সহজ হিসাবে এখানে আপনি ইথেরিয়াম ডিপোজিট করবেন। ইথেরিয়াম ডিপোজিট করলে ইথেরিয়াম দিয়ে করবেন, ইথেরিয়াম দিয়ে এটি করে থাকে সবাই, ইথেরিয়ামের সুবিধা। সো এখানে সিলেক্ট টোকেন, আপনি কোন কয়েনটা সোয়াপ করতে চাচ্ছেন। আমরা কোন কয়েনটা সোয়াপ করব। আমরা আবার আমাদের কয়েন মার্কেট ক্যাফে আসলাম। ক্যাফে আসার পর এখানে রিসেন্টলি অ্যাডেড অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে মোর অপশনে আমরা ক্লিক করে দিব। মোর অপশনে ক্লিক করার পর আমরা এখানে কন্ট্রাক্ট দেখব, যেই ব্লক চেইনটা যেই কন্ট্রাক্টে ইথেরিয়াম রয়েছে সেটা আমরা দেখব। এটি দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের ব্লক চেইন, তবে এটি আমরা ট্রেড করব না। কেন? এটির ভলিউম মাত্র $566, এটি স্ক্যাম করতে পারে। তারপরে আমরা আরেকটা দেখব, এটি দেখতে পাচ্ছেন ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্টের নতুন কয়েন, এটি একদিন আগে লিস্ট হয়েছে। এটির ভলিউম দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ, $23,63,365। সো হিউজ পরিমাণ, প্রায় 23 কোটি টাকা এটির ভলিউম রয়েছে। এটির প্রাইস দেখতে পাচ্ছেন, প্রাইস হচ্ছে 0.01863, মাত্র 1 সেন্ট 2 সেন্টের কাছাকাছি। সো এটি আপনি চাইলে কিনতে পারেন। এই জন্য আমরা এই কয়েনের উপর ক্লিক করে দিব। করার পর আমরা এখন এই কয়েনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নিব। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আমরা জানি কোথায় থাকে, কয়েনের লিস্টের নিচে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখা থাকে। আপনার ল্যাপটপ অথবা মোবাইল এই কয়েনের উপর ক্লিক করে যে কোনো জায়গায় কন্ট্যাক্ট অ্যাড্রেস লেখা থাকবে সেটি আমরা কপি করব। এটি দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যাড্রেসের শুরুতে ইথেরিয়াম লেখা এবং লোগো ইথেরিয়াম। তো আমরা আমাদের ইউনিসোয়াপে এসেছি। ইউনিসোয়াপে আসার পর এখানে ইথেরিয়াম, এখানে সিলেক্ট টোকেন, আমরা যে কয়েনটি কিনবো সেটি আমরা এখানে সার্চ করে দিব, পেস্ট করব। পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এই কয়েনটি এসে গিয়েছে। সো এটি আসার পর এটির উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দিল। সো ওয়ার্নিং দেওয়ার কারণে এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আননন এই কয়েনটা কিন্তু এসে গিয়েছে উপরে ইথেরিয়াম। সো আমরা এখানে কত ইথেরিয়াম দিয়ে কিনবো, ফর এক্সাম্পল 0.10 ইথেরিয়াম দিয়ে আমরা এই কয়েনটা কিনবো। তো 0.10 ইথেরিয়াম সমপরিমাণ আমরা কতটা এই আননন কয়েন পাবো সেটি তারা এখানে শো করবে। তবে এখানে আমাদের ব্যালেন্স যেহেতু ইথেরিয়াম ডিপোজিট করা হয় না, সেক্ষেত্রে আপনি এটি কিনতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন 0.10 ইথেরিয়াম সমপরিমাণ $121 আপনার লাগবে। সো আমরা এখানে আরও কমিয়ে দিচ্ছি, 0.5 দিচ্ছি আমরা, কিংবা আপনি আরও কমাইতে পারেন, 0.1 দিলে $10 সমপরিমাণ এখানে আপনি এটি কিনতে পারবেন। তারপরে এখানে ইনসাফিসিয়েন্সি লিকুইডিটি ফর দিস ট্রেড দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স নেই বিদায় এটি হচ্ছে। তারপরে এখানে সোয়াপ অপশন থাকবে, সেটি আপনারা ওকে দিলে এটি সোয়াপ হয়ে যাবে।
সোয়াপ অপশনে ক্লিক করলে সোয়াপ হয়ে যাবে, তারপর আপনার এই টোকেনটি কিনা হয়ে যাবে। আর সেল করবেন সেম পারপাসে, সেল এখানে কয়েনটা উপরে বসাবেন, যতগুলো কয়েন কিনা ততগুলো এখানে বসাবেন, নিচে আপনি আবার সোয়াপে ক্লিক করলে সেল হয়ে যাবে, এই যে আরও চিহ্নটা। তো এখানে আপনাকে অত ঝামেলা পোহাতে হবে না। ট্রেড করতে হলে আপনি শুধু ইথেরিয়াম দিয়ে সকল কাজ করতে পারবেন, ইথেরিয়াম দিয়ে গ্যাস ফি দিতে পারবেন, যেটাকে আমরা স্লিপেজ টলারেন্স ফি বলে থাকি। ইথেরিয়াম দিয়ে বাই সেল সব করতে পারবেন, কিন্তু প্যানকেক সোয়াপে বিএনবি স্মার্ট চেইনে ডলার রাখতে হবে, সেটা দিয়ে ফি দিতে হবে, আর বিইউএসডি অথবা বিএনবি দিয়ে আপনি পারচেস করতে পারবেন। তবে প্যানকেক সোয়াপের কয়েনগুলো কিনা ভালো, কারণ এইগুলো নতুন কয়েনে ফিস বেশি কাটে, সেক্ষেত্রে ইথেরিয়ামে ট্রেড করলে গ্যাস ফি অনেক বেশি আর ইউনিসোয়াইপে বেশি, এই জন্য আমরা সবসময় প্যানকেক সোয়াপে নতুন কয়েনগুলো ট্রেড করার ট্রাই করব। এছাড়া দ্বিতীয় যে অপশন ডিসকভার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা স্টেকিং সেভিংয়ের মাধ্যমে আপনি প্যাসিভ একটা ইনকাম করতে পারবেন। এছাড়া স্টেকিংয়ে আসার জন্য প্রথম টোকেন আপনাকে অফার দিচ্ছে এবি মোস, এটি দেখতে পাচ্ছেন এপিআর, অর্থাৎ বাৎসরিক অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এটি দিচ্ছে 124% আপনাকে পার্সেন্টেজ দিবে। আর পোলকা ডটে এখানে দেখতে পাচ্ছেন এপিআর 15%, সোলানাতে 6%। এখানে আবার ল্যান্ডিং অ্যান্ড ব্রোয়িং আছে, যেটা লোন নিয়েও কাজ করতে পারবেন আপনি। এছাড়া লোন দিতেও পারবেন, ডিফাই টোকেন রয়েছে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের, এগুলোও আপনি করতে পারবেন। এছাড়া এখানে স্মার্ট চেইনের বিএসসি এগুলোও রয়েছে, ডিফাইয়ের রয়েছে। এছাড়া ডিফাইতে এখানে আসার পর ডিফাই এক্সচেঞ্জেরও অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে আপনি সোয়াপ করতে পারবেন, এগুলো নিয়ে বিস্তারিত আপনারা টিউটোরিয়াল শিখতে পারবেন। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে প্যানকেক সোয়াপ এবং ইউনি সোয়াপে কীভাবে কাজ করবেন, নতুন কয়েন বাই করবেন, সেল করবেন, এভরিথিং বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।